সারা দেশ নাকি আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, এখন কি হইল, সে আনন্দটা গেল কই? ভানু বন্দ্যোপাধ্যায়ের চুটকির মতো দেখি না কি হয়, দেখি না কি হয় করে গেলেন। এখন অবস্থাটা কি হয়েছে? মাহবুব কামাল ভাই, আপনার কাছ থেকে একটু জানি যে আসলে নির্বাচনের আগে জুলাই সনের আইনি ভিত্তি কেন দেওয়া যাবে না, বা এই সরকারের প্রশ্ন যখন আসে, যখন জিজ্ঞেস করা হয় যে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার, এই প্রশ্নগুলোকে এই সরকারের ক্ষেত্রে আসে কিনা সেটাও তো আমরা পরিষ্কার নই। এগুলো কি খুব জরুরি? আমার তো মনে হয় না। জুলাই সনদ যদি নির্বাচনের আগে দেওয়ার প্রশ্ন আসে তাহলে কি জরুরি নয়? পরের টার্মে বলি এগুলো। প্রথমে নিরুফার আপারে পাইছি তো কিছু কথা বলি, মাইন্ড করেন না। দেখেন, কথা বললে তো মাইন্ড করবই। আপনারা তো এখন ফ্যাসিবাদ ঠেকানোর হাতিয়ার ছাড়া আপনাদের আর কোনো মূল্য নাই। যখন সংকট দেখা দিবে, প্রধান উপদেষ্টা ডাকবে, আপনারা ফ্যাসিবাদ ঠেকানোর জন্য একটা ঐক্য করবেন, এছাড়া আপনাদের কোনো মূল্যই নাই। কেন বলছি দেখেন, লন্ডন বৈঠক কেন করলেন? লন্ডন বৈঠক আপনারা জানেন না যে বাংলাদেশের মানুষ পরশ্রী কাতর? আপনারা লন্ডনের চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক করবেন আর জামাত, এনসিপি এরা চুপচাপ হজম করে নেবে, এটা ভাবলেন কেন? মানে কতগুলো জিনিস না, এগুলো মানে আমাদের মাথায় ঢুকে না। দেখেন, লন্ডন বৈঠকের পরে আপনার মির্জা ফখরুল যে কতগুলি কথা বললেন, মানে এত চাইল্ডিশ। হ্যাঁ, একজন ম্যাচিউর পলিটিশিয়ান কখনো এইভাবে কথা বলে আমি জানি না। উনি বললেন যে সারা দেশ নাকি আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, এখন কি হইল, সে আনন্দটা গেল কই? এখন আনন্দটা গেল কই? এই যে দীর্ঘ 13 মাস, হ্যাঁ, এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের চুটকির মতো দেখি না কি হয়, দেখি না কি হয় করে গেলেন, এখন অবস্থাটা কি হয়েছে? আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? আমি তো দেখতেছি যে বিএনপি ধীরে ধীরে মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, আমি তো দেখতেছি। এবং এইটা টোটালি বিএনপির ভুল পলিটিক্সের কারণে, টোটালি আমি বলবো। দেখেন, এই যে রাস্তায় নামছে না, এই যে আপনি বললেন, এই যে নিউজে দেখলাম না যে 5 দলের দেখেন কি হয়। এই যে জুলাই সনদ, এই যে আসি আপনার পয়েন্টে, জুলাই সনদ দেখেন, জুলাই সনদ চূড়ান্ত হয়েছে না, এখন এটা বাস্তবায়ন। গতকালকের মিটিংয়ে জুলাই সনদ নিয়ে যে ঐকমত্য কমিশনের মিটিং হইল, এখানে কি দেখলাম আমরা? বিএনপি বলতেছে যে যা কিছুই হবে সংসদ, এইটা নির্বাচিত পার্লামেন্ট, ওই যে যেটা নিরুফার আপা বলল নির্বাচিত সংসদ। জামাত কি বলতেছে? জামাত বলতেছে যে পিআর সিস্টেম, অমুক তমুক, এই সেই ইত্যাদি, এগুলো কি বলে যে সাংবিধানিক লাগবে, অমুক তমুক ইত্যাদি। এনসিপি বলতেছে গণপরিষদ ছাড়া মানে এই গণপরিষদ ছাড়া হবে না। এই যে শার্প ডিভিশন, হ্যাঁ, একটা হলো যে নির্বাচিত পার্লামেন্ট করবে, আর একটা হলো যে নির্বাচিত পার্লামেন্ট কিভাবে গঠিত হবে সেইটা নিয়ে একটা বিতর্ক তোলা হয়েছে, যে ওয়েস্টমিনিস্টার না, এটা হতে হবে পিআর। তাহলে তো সিস্টেম নিয়েই তো কথা উঠছে। আপনি পার্লামেন্টে দেখলেন কোথায়? এই মানে প্রচলিত সিস্টেমে হবে কিনা? এখন তো বলা হচ্ছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটোতে পিআর সিস্টেম, এটা নিয়ে আন্দোলন হচ্ছে এবং এটা তারা অ্যাচিভ করবে, এই ডিমান্ড তারা অ্যাচিভ করবে। কারণ বিএনপি তো অলরেডি কর্নার হয়ে গেছে, এখন মাঠ কিন্তু আপনার দখল নিয়ে নিবে আপনার জেরা। এটা আসলে মানে কিসের ভিত্তিতে আপনার কাছে মনে হলো যে বিএনপি কর্নার হয়ে গেছে? কর্নার হয়ে গেছে শুনেন, এইটা বিএনপি অনেকটাই ডিমোরালাইজ হয়ে গেছে, অনেকটাই ডিমোরালাইজ। এটা আজকে বোধহয় স্ট্যান্ডিং কমিটির সাথে মিটিং আছে তারেক রহমান, হচ্ছে তো না, এই যে ঘন ফ্রিকোয়েন্টলি হচ্ছে এইটা। ডাকসু নির্বাচনের পরে মানে কারচুপি, দেখেন এখানে একটা পয়েন্ট আছে, বলতেছে না কারচুপি কারচুপি হয়েছে, এটা বিএনপির অভিযোগ না, ছাত্রদের অভিযোগ তো। এটা কারচুপি কারা করে? কারচুপি কারা করে? যাদের শক্তি বেশি থাকে। এখন যদি ছাত্র দলের শক্তি বেশি থাকতো তাহলে তো তারা কারচুপি ঠেকাই দিত। কারচুপিতে যারা ঠেকাইতে পারে না, তারপরে বুঝতে হবে যে ছাত্র দলের শক্তি বেশি, তাই না? আমরা কি দেখছি সব ক্ষেত্রেই তো আমরা দেখছি, যেমন 70 ইলেকশনে ধরেন, এই যে পাকিস্তান আমলে যেটা হয়েছে, সেখানে পাকিস্তানের ছিল না, অনেক বাঙালি একাধিক ভোট দিছে, কারণ এখানে দেখার কেউ নাই, আমরাই শক্তিশালী, ঠিক আছে? আমরাই যেহেতু বাঙালিরা শক্তিশালী ছিলাম, আমরা ফলস ভোট দিয়ে বেশি করে জেতাইছি। তো যেখানে যে যার শক্তি বেশি সেই কারচুপি করে, তাইলে কারচুপি হয়েছে মানলাম, তাহলে এইটাও মানতে হবে যে তাইলে কারচুপি যেহেতু হয়েছে, যারা কারচুপি করছে তারা শক্তিশালী, তাই না? এটা লজিক্যালি তো তাই দাঁড়াবে। ফলে এগুলি বলে কোনো লাভ নাই।